গ্রামীণ ডিজিটাল। করম পুজোয় মেতে উঠলেন কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের পক্ষ থেকে করম পুজো উপলক্ষে বুধবার দিনভর মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় চোপড়ার দেবীঝরা এলাকার 7 নম্বর লাইন ফুটবল মাঠে। অনুষ্ঠান মঞ্চের সামনে করম ডাল দিয়ে করম দেবতার একটি বেদি স্থাপন করা হয়। এদিন প্রথমে জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়। দ্বিতীয় পর্বে অতিথি বরণ এবং উদ্বোধনী আদিবাসী নৃত্য পরিবেশন করা হয়। এদিনের অনুষ্ঠানে চোপড়া ব্লকের বিভিন্ন এলাকা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আদিবাসী নৃত্য প্রতিযোগিতা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চোপড়ার বিডিও সমীর মণ্ডল, গোপাল ভৌমিক, পঞ্চায়েত সমিতির সদস্য ইকরামুল হক প্রমুখ। আয়োজক কমিটির পক্ষ থেকে দীনেশ লাগড়া, নিমাই উড়াও বলেন, এবারের এই পুজো 19তম বর্ষ। মঙ্গলবার রাত্রে চিরাচরিত প্রথা মেনে করম দেবতার পুজো দেওয়া হয়। এদিন ছিল আদিবাসী সংস্কৃতি অনুষ্ঠান ও মেলা। প্রতি বছর নিয়ে আমরা এবছর 2025 এই আজকে করম উৎসব আমরা উদযাপন করতেছি এবং খুব উৎসাহিত সহকারে আদিবাসী সমাজ মেতে উঠেছে আজকের এই দিনটিতে। করম উৎসবের দিনে আমরা কর্মসূচি ছিল আমাদের প্রথমে জাতীয় পতাকা উত্তোলন, তারপরে আমাদের সংগঠনের পতাকা উত্তোলন, তারপরে আমাদের উদ্বোধনী নাচ, উদ্বোধনী ভাষণ, তারপরে বস্ত্র বিতরণ, তার সাথে আমাদের আজকের যে সাংস্কৃতিক যেটা আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ যেটা ধরে রেখেছি সেটা যাতে আমরা কখনো ভুলে না যাই সেটার প্রতিযোগিতা রূপে আজকে এই প্রতিযোগিতা ছিল। সেই একে একে আমরা নাচ দেখলাম। আজকে এই চোপড়া ব্লকে যেভাবে প্রোগ্রামটা করে এই সুনামধন্যটা শুধু আমাদের উত্তর দিনাজপুরে নয়, আজকে উত্তরবঙ্গে প্রায় সব জায়গায় ছড়িয়ে পড়েছে। যেমন আজকে মালদা জেলা থেকে হরিশ্চন্দ্রপুর থেকে ওনারা এসেছিল আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ভিন রাজ্য থেকে এসে অন্য রাজ্য থেকে, হ্যাঁ। তারপর আমরা পার্শ্ববর্তী আমাদের বিহার রাজ্য রয়েছে, সেখান থেকে ওনারা এই উৎসাহিত এই আমাদের এখানকার যে করম আমরা যে প্রোগ্রাম করে থাকি সেটা ওনারা দেখেছেন, অনুভব করেছেন ওনারা, সেই জন্য ওখান থেকে বিহার থেকেও এখানে আজকে 7 নম্বর ফুটবল ময়দানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। বিশেষ অতিথি রূপে ছিলেন আমাদের বিডিও মহাশয় এবং আমাদের আইসি আসছিলেন, তারপর আমাদের সভাপতির প্রতিনিধি আমাদের গোপাল চন্দ্র ভৌমিক এবং আরও অনেকেই রয়েছেন এবং আমাদের মাঝালি জিপির প্রধান উপপ্রধান অনেকে সমাজসেবী রয়েছেন। আরও আপনার নামটা? আমার নাম হচ্ছে দীনেশ লাগড়া, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার তথা আমি আদিবাসী বিকাশ পরিষদের সেক্রেটারি।